This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্যোগের মেঘ কেটে রোদ ঝলমলে উত্তরবঙ্গ, পাহাড় থেকে দেখা মিলল ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার। আপাতত ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। উত্তরের কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পর্যটকদের জন্য সুখবর, খোলা হয়েছে NH10, খোলা হয়েছে হিলকাট রোড, পাংখাবাড়ি রোডও খোলা হয়েছে। কমলেশ রয়েছেন আমাদের প্রতিনিধি। কমলেশ, এই মুহূর্তে আবহাওয়ার লেটেস্ট কি আপডেট রয়েছে? দেখো, যে নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে এই দুর্যোগ, সেই নিম্নচাপ গতকালই দুর্বল হয়েছে। তার যে অবশিষ্ট ঘূর্ণাবর্ত সেটা রয়েছে, কিন্তু তার বিশেষ প্রভাব এই মুহূর্তে পাহাড়ে নেই। ইতিউতি অল্প বিস্তর মেঘ রয়েছে, কিন্তু ওভারঅল যদি দেখা যায় পাহাড়ে এই মুহূর্তে রোদ ঝলমল করছে। পাহাড়ে অনেক জায়গা থেকে যারা পর্যটক, যারা বেড়াতে গিয়েছিলেন পাহাড়ে মূলত কাঞ্চনজঙ্ঘা দেখতে, তারা তাদের সেই আশ মিটিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছেন। একদম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়েছে বিভিন্ন অঞ্চল থেকে। আর পর্যটকদের জন্য বড় সুরাহা, কাল রাতেই NH10 অর্থাৎ শিলিগুড়ি গ্যাংটক বা শিলিগুড়ি কালিম্পংয়ের যে সরাসরি যোগাযোগ, সেই রাস্তা খুলে গেছে। দার্জিলিং থেকে গ্যাংটক বা দার্জিলিং থেকে কালিম্পংয়ের রাস্তাতেও কোনো সমস্যা নেই এই মুহূর্তে। এবং যারা মিরিকে যে দুর্যোগ বা বিপর্যয় নেমেছিল, মিরিকে যে পর্যটকরা আটকে রয়েছেন, তাদেরকে ঘুম হয়ে হিলকাট রোড বা পাংখাবাড়ি রোড হয়ে নামার কথা পুলিশ জানিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে হিলকাট রোড এবং পাংখাবাড়ি রোড দুটোই রাস্তাই খোলা আছে, ফলে ওঠানামার ক্ষেত্রে বিরাট সমস্যা হবে না। কিন্তু রোহিণীর যে রাস্তা, সেই রাস্তা এখনো বন্ধ। পুলিশের পরামর্শ, যারা আজকে পাহাড়ে ওঠানামা করবেন তারা যেন এই হাতে সময় বেরোন, কারণ অনেক রাস্তাতেই মানে বিস্তর জ্যাম হওয়ার একটা আশঙ্কা রয়েছে। মধুকল্পিতা, একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো কমলেশ, একটার পর একটা আপডেট আপনাদেরকে দিচ্ছি। দুর্যোগের মেঘ কেটে আপাতত রোদ ঝলমলে উত্তরবঙ্গ, আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। একাধিক রাস্তা খুলে দেওয়া হয়েছে এবং উত্তরে যদিও বৃষ্টিপাতের কোনো রকম আশঙ্কা না থাকলেও দক্ষিণে আজও বৃষ্টি হতে পারে। উপকূল জুড়ে মেঘের আনাগোনা। কমলেশ, বিস্তারিত জানাও। দেখো, দক্ষিণবঙ্গের কালকে রাতের থেকেই দক্ষিণবঙ্গের যে উপকূল, সেই অঞ্চলে মেঘ রয়েছে এবং বিক্ষিপ্তভাবে রাত্রেবেলাতেও বেশ কিছু জেলায়, হুগলি, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। এখনো পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূল জুড়ে মেঘ রয়েছে। বঙ্গোপসাগর থেকে মেঘ ঢুকলে অনেক জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টি আজকে হতে পারে। দক্ষিণবঙ্গ থেকে এমনিতে 12ই অক্টোবর বর্ষা বিদায় নেয়, তবে এখনই মানে বর্ষা বিদায়ের খুব একটা মানে সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং আগামী 7 দিনে আরো কিছু বৃষ্টি দক্ষিণবঙ্গ পেতে পারে, এরকমই পূর্বাভাস। মধুকল্পি, একেবারে ধন্যবাদ কমলেশ। আকাশ ভেঙে অঝোরে বৃষ্টি, মহা বিপদে উত্তরবঙ্গ। পাহাড়ের জায়গায় জায়গায় ধস, নদীর জলস্তর বেড়ে প্লাবিত ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। প্রাণ যাচ্ছে সাধারণ মানুষেরই, বিপন্ন বন্যপ্রাণ। এমন ধ্বংসলীলায় উদ্বিগ্ন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে লোকসভার বিরোধী দলনেতা। আজই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দার্জিলিং সহ 5 জেলায় সতর্কতা। জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি ভারতীয় গোর্খা জনশক্তি ফ্রন্ট। বিধ্বস্ত পাহাড়, তছনছ ডুয়ার্স, যখন তখন ধস, একের পর এক মৃত্যু, রেহাই নেই বন্যপ্রাণের। এক রাতের বৃষ্টিতে বদলে গিয়েছে সুন্দরী উত্তরবঙ্গ। ভয়ঙ্কর তার রূপ, পর্যটকরা বিপদে, পরিজনরা উদ্বেগে। চাপে রাজ্য সরকার। পরিস্থিতি এমনই যে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার মুখ্য সচিবকে নিয়ে উত্তরবঙ্গ রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগ আমাদের কারো হাতে নেই, কিন্তু আমরা খুব মর্মাহত এই ঘটনা এবং শোকাহত। আমি আর CS মিলে 5টা জেলার সাথে ভার্চুয়ালি এই কিছুক্ষণ আগে কনফারেন্স করেছি। সব ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়ে গেছে এবং এটাকে মনিটরিং করার জন্য কালকে আমি আর CS আমরা বেলা 3টের মধ্যে পৌঁছে যাবো আশা করি। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের ছোট বড় নদীগুলির চেহারা বদলে গিয়েছে। বিপদ সীমার উপর দিয়ে বইছে তিস্তা, জলঢাকা, তোরসায় লাল সতর্কতা। পরিস্থিতি শোচনীয় বালাসন নদীতে। পাহাড়ের নদীগুলো ফের ফুঁসতে শুরু করেছে। কি বিশাল পরিমাণ জলরাশি! যে ব্রিজ ভেঙে পড়েছিল, কিন্তু সকালের দিকে কিন্তু জলস্তর কমতে শুরু করেছিল। বেলা বাড়তেই কিন্তু রাশি রাশি জলস্তর আসছে। এই ধরনের ফাটল ধরাতে ধরাতে প্রবল জলরাশি কিন্তু
প্রবল বেগে বইছে। কালকে রাত্রিরে প্রায় 12 ঘন্টা 300 মিলিমিটার বেগে বৃষ্টি হয়েছে, কন্টিনিউয়াস 12 ঘন্টা। রঙ্গিতির জল, তিস্তার জল, সংকোচের জল, ন্যাশনাল হাইওয়ে অনেকটা ধস নেমেছে, 2-3টে ব্রিজ নষ্ট হয়ে গেছে। মিরিক, দার্জিলিং, কালিম্পং ঘিরে প্রায় 7টার উপর ল্যান্ডস্লাইড হয়েছে। এত প্রবল বর্ষণে দীর্ঘদিনের হয়তো প্রকৃতিকে অবহেলা করার জন্য এটা হচ্ছে। গত 14 বছরে কার্যত উত্তরবঙ্গের নিকাশি ব্যবস্থা, উত্তরবঙ্গের ইরিগেশনের মধ্যে কোনো মৌলিক পার্থক্য বর্তমানে সরকার আনতে পারেনি। আজকে উত্তরবঙ্গ যে আলাদা রাজ্য বারবার চায় কিছু মানুষ, তার পেছনে তাদের ব্যথা, তাদের অভিমান, তাদের বঞ্চনাটার কথা চিন্তা করতে হবে। উত্তরবঙ্গে পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, দার্জিলিংয়ে সেতু দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করি। ক্ষতিগ্রস্তদের জন্য সমস্ত সম্ভাব্য সহায়তা প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শোকবার্তা সহ এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি নিয়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু সিং বিস্তার সঙ্গে কথা বলেছি। দুর্গত এলাকায় পৌঁছে গিয়েছে এনডিআরএফ। প্রয়োজন অনুযায়ী এনডিআরএফ এর আরও দল পাঠানো হবে। বিজেপি কর্মীরাও মানুষের পাশে আছেন। এই মুখ্যমন্ত্রী তার দায়িত্ব সম্পর্কে সচেতন নন। তার প্রায়োরিটি হচ্ছে খেলা, মেলা, উৎসব। পুরো স্টেট গভর্নমেন্টটা রেড রোডে বিজি। আমি দাবি করছি বেটার কোঅর্ডিনেশন ইন বিটুইন দ্য সেন্ট্রাল এজেন্সি এবং স্টেট এজেন্সি দরকার আছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য তার দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে একই আবেদন জানিয়েছেন নেতা ও কর্মীদের কাছে। মুখ্যমন্ত্রী পুরো ব্যাপারটা দেখছেন, ভার্চুয়ালি সব ডিএমদের সাথে তিনি বৈঠক করেছেন এবং প্রত্যেকটা জেলায় যারা আমরা সরকারি পদে আছি আমাদেরকে ডিএমদের সাথে বসে আলোচনা করে কোথায় কি সমস্যা আছে সেগুলো দেখতে বলেছেন। এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য দুই সরকারের কাছেই উত্তরবঙ্গের পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি তুলেছেন ভারতীয় গোর্খা জনশক্তি ফ্রন্ট। We appeal to the Prime Minister, to the Chief Minister to declare a national disaster. পাহাড় ডুয়ার্সের ভয়াল ছবি দেখে দার্জিলিং সহ আশেপাশের এলাকার মানুষ ভয় পাচ্ছেন। অনেকেরই মনে পড়ে যাচ্ছে 1968 সালের উত্তরবঙ্গে ভয়াবহ বন্যার কথা। সেটাও ছিল অক্টোবর। লক্ষ্মী পুজোর আগের রাত তিস্তার জল ভাসিয়েছিল জলপাইগুড়ি সহ আশেপাশের এলাকাকে। 2014তেও ভারী বৃষ্টির জোরে ভেসেছিল উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। এবার সেরকম পরিস্থিতি হবে না তো? বাড়ছে দুশ্চিন্তা। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।